আচ্ছা ভাই আমরা দুইটা টিম হয়ে গেছি এখন ইমতিয়াজ ভাই কোন দেখেন টোটাল এটা মানুষ আছে হজম করে না 17 জন ওরা দেখুন 100 এই 100 এটা বাস এর 17 জন আছে আরো 2 জন 19 জন আরো 2 জন 19 জন এই যে আমরা ফেনীর উদ্দেশ্যে মানবিক বন্ধুগণ কুতুবুদ্দিন লাইফ জ্যাকেট তো বাটিয়ালি থেকে না বাটিয়ালি থেকে লাইফ জ্যাকেট নিতে হবে কয়টা দিছে কেন আচ্ছা আপনাদের এই যে আমাদের দুইটা টিম আর বেশিক্ষণ লাগবে না মত আরেক ঘন্টা ধরে মজিম আমরা এখন হচ্ছে আছি রুহুল আমিন বাড়ি ফেনী সদরে ফাজিলপুর ফেনী সদর না ফেনী সদর ফাজিলপুর ইউনিয়নে এটা হচ্ছে আশ্রয় কেন্দ্র এই আশ্রয় কেন্দ্রে আমরা ত্রাণ প্রয়োজনীয় ত্রাণ দিয়ে দিছি আমরা অবস্থানরত আছি ফেনী সদরের সনোয়াতে হাজিরপাড়া কয়টা দিতে জ্যাকেট দাও সাহেবে পানি তিনটা দাও দুইটা পানি ওইখানে ওষুধ লাগবে নাপা রাস্তা কেন যাবো অবস্থা খারাপ আচ্ছা এখানে সবাই দিচ্ছে আমরা আমাদের মেন উদ্দেশ্য তো এবার না এই দল ট্রাই করে দেখি যাই তাহলে আসসালামু আলাইকুম আমরা দুইটা ফ্যামিলিকে রেস্কিউ করে
3টা ফ্যামিলি হবে। আমরা 3টা ফ্যামিলিকে রেস্কিউ করে এখন তার নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা এখন ত্রাণ বিতরণ অবস্থাটা স্থগিত করে আমরা 3 থেকে 4টা ফ্যামিলি হবে একই পরিবারে অবস্থানরত ছিল, তাদেরকে আমরা রেস্কিউ করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা নিরাপদ স্থানে যে অবস্থানরত সরকারি স্কুল এবং বিভিন্ন বিদ্যালয়গুলো রয়েছে সেখানে অবস্থানের জন্য আমরা সেদিকে নিয়ে যাচ্ছি। আমরা এখন বর্তমান অবস্থানরত আছি ফেনী সদরের কোন জায়গাতে এটা সনুয়া। আমরা ফেনী ফাজিলপুর সনুয়াতে 2টি ফ্যামিলিকে আমরা রেস্কিউ করে তাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য ছুটে চলছি। আমরা আশ্রয় কেন্দ্রে এসে গেছি। আশ্রয় কেন্দ্রে আমাদের রেস্কিউ করা ফ্যামিলিদের আমরা তাদের ফ্যামিলিতে আমরা পৌঁছে দেওয়ার জন্য আশ্রয় কেন্দ্রে এসেছি। বন্ধ হয় না, ঠিক আছে, দেখেন পুরোটা নিচ্ছেন, আমি কথা বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আগেই পূর্বে ঘোষণা অনুযায়ী আমরা যে টিম এখানে ফেনীতে আমরা এসেছি, ফেনীতে বর্তমান আমরা কয়েকটা ফ্যামিলিকে রেস্কিউ করে আমরা নিরাপদ আশ্রয়স্থলে এখন পৌঁছে দেব। আমরা যে ফ্যামিলি আশ্রয় দরকার ছিল আমরা তাদের কাছে জিজ্ঞেস করেছি আপনাদের আশ্রয় দরকার হয় কিনা, তাদেরকে আমরা তাদের ইচ্ছা মতো যাদের আশ্রয় দরকার নেই তাদেরকে আমরা ত্রাণ দিয়ে এবং বাকিদেরকে আশ্রয়স্থলে নিয়ে আসছি। এটা হচ্ছে আশ্রয়স্থল, একটা সরকারি আশ্রয়স্থল। এখানে আমরা যে 4-5টা ফ্যামিলিকে আমরা রেস্কিউ করেছি এবং আমাদের সহযোদ্ধা ভাইয়েরা যারা কষ্ট করে রেস্কিউ করেছেন তারা এখানে আছেন এবং আমরা তাদেরকে নিরাপদ আশ্রয়স্থলে পৌঁছাই দিয়ে আমরা বাকি ত্রাণের কাজের মধ্যে ফিরে যাব। পানি হ্যাঁ আছে। কজন আপনারা কজন? এক প্যাকেট দিন। যেখানে পানি আসেন, এখানে আসেন, কষ্ট করে ট্রেন নিয়েছিলাম। ওরা মুরব্বি আসেন। কি লাগে জিজ্ঞেস করার নাগে। আচ্ছা আপনাদের কি কি প্রয়োজন ওটা বলেন ভাই। এটা দেওয়ালটা ধরে রাখেন, আর শুধু আপনারা সাম্বারটা শুধু তেলতাছে, আমার ড্যানাট শুধু যাইতাছে বাইতে মা মনে হয় আমি চলে যাব। সাম্বারটা ভালো এই অবস্থা, এটা একজন যদি ধরে রাখে আর ভালো লাগে। কিছু আছে আইলু যেতে হইব আরই। লোক যে কোনো ভাবে কষ্ট করে এদিকে আসেন, নিয়ে যান পানি, খাবার, মোমবাতি যা লাগে নিয়ে যেতে। আমাদের অবস্থা খুবই খারাপ। একজন কষ্ট করে একটু আরে ঘরে দেখ জানলে আছে এনে উঠতেই করতে আমরা সম্ভব না। সাদা আসার সাদের দিয়ে দিতে নামেন, টিনে নামেন, সাদ দিয়ে টিনে নামেন। আমরা বলি এখানে হচ্ছে আপনারা জায়গা পাবেন না, ঠিক আছে? যতটুকু পান অতটুকু দেন, তারা বসে
কাটাই ফেলাম মানে তাকে না, আমরা মুখটা খালি করতে হচ্ছে আমাদের, হ্যাঁ পরে আবার এদিক ওদিক পরে স্টেবল হয়ে যাবে না। এটা হচ্ছে নিরাপদ আশ্রয়স্থল। আমরা বর্তমান অবস্থানরত আছি ফেনী সদরের এটা কি জানো ফাজিলপুর বুগদাদি উচ্চ বিদ্যালয়। এটা হচ্ছে সরকারি আশ্রয়স্থল, স্কুল, প্রাইমারি স্কুল। ইনি হচ্ছে আমাদের মাঝি, ইনি হচ্ছে মূল কারিগর। আজকে টোটাল কার্যক্রমের জার্নির মূল কারিগর, নায়ক হচ্ছে উনি। এই তো মানবিক বন্ধুগণ, কুতুব তোমার তো ভিডিও বিরক্ত লাগে। না যাওয়া যাবে না। একটাই আছে, এখান থেকে কপিল হবে, এখান থেকে টোটাল না বসে পারে এখান থেকে। ভাই বসে যাও শুই যান সম্ভব না তো ভাই, ক্যামেরা যাবে তাই আবার আসতে হবে না। আমরা একটু রেস্ট নেওয়ার জন্য আসছিলাম এখানে, কিন্তু রেস্ট নিতে পারতেছি না। এটা হচ্ছে আশ্রয়কেন্দ্র। মানুষের হাহাকার অবস্থা, তাদের এখানে পর্যাপ্ত খাবারের অভাব। তারা যখন একটা বুট দেখে, যখন তারা কোনো মানুষ আসতে দেখে, তারা মনে করে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, তাদের জন্য কৃষি নিয়ে আসা হচ্ছে এরকম। আমাদের কাছে পর্যাপ্ত খাবার না থাকার কারণে আমরা ওই পরিমাণ সবাইকে পানিও দিতে পারতেছি না। এটা হচ্ছে আশ্রয় কেন্দ্র। কোন জায়গায় এগুলো বাদ দেন, সবগুলো বাদ দেন, আগে হাইওয়ে রোডের কথা বলেন। এটা ভাই আমাদের কাছে স্বপ্ন। পোলা ফাইন হইলে বলিয়া ওটা তোরা কি জীবন করছ, আমরা হাইওয়ে রোডে নৌকা চালাইছি। যে নৌকা পতন হয়েছে ওই নৌকা আমরা হাইওয়ে রোডে চালাইছি, এরকম বলবো আর কি। নৌকা খুঁজছে মানুষ, বুট খুঁজছি যে আমরা নৌকা খুঁজি নাই। ব্রেনলেস হয়ে গেছে তো, পাগল তাফসিরের মতো হয়ে গেছে, কখন কি বলে কোনো হিসাব নাই। ফরম্যাটে দুই একটা শব্দ অ্যাড করে দেয়, শুধু ওইগুলাই রিপ্লেতে থাকে। ফরম্যাটে দুই একটা শব্দ অ্যাড করতে গিয়ে যাই 7 মিনিট অ্যাড করতে গিয়ে একবার